গ্র্যান্ডমাস্টার লবিতে যখন আমরা গেম প্লে করি তো সেই সিচুয়েশনে এখানে কিন্তু আমি একটা প্লেয়ারকে মারতে গিয়ে নকআউট হয়ে যায়। এরপর কিন্তু এখানে রাজ ভাই আরেকটা প্লেয়ারকে মারতে গিয়ে নকআউট হয়ে যায়, আর এখানে আরেকটা প্লেয়ার অলরেডি নকআউট ছিল। তো লাস্ট সিচুয়েশন আমাদের একটাই প্লেয়ার ছিল, সে কিন্তু জুন পুষার। তো জুন পুষার কিন্তু আমাদের সাকিব 69 ভাই কিন্তু এখানে মনস্টার ট্রাক পেয়ে গিয়েছে, আর মনস্টার ট্রাক দিয়ে কিন্তু সে এখানে হেভি লেভেলের কিন্তু এখানে গাড়ি চালাচ্ছে, আর গাড়ি চালিয়ে কিন্তু তার কাছে রয়েছে 400 টোকেন। আর সে কিন্তু এখানে তার বক্স পেয়ে যায়, তো সেই বক্স থেকে সে কিন্তু এখানে লুটপাট করে, আর লুটপাট করে কিন্তু সেখানে কিন্তু আরো টোকেন পেয়ে যায়। তো 600 টোকেন, সে 600 টোকেন আর 400 টোকেন মিলে কিন্তু এখানে 1000 কিন্তু টোকেন অলরেডি হয়ে যায়। আর এই খেলার ভিতরে কিন্তু গেমের ভিতরে কিন্তু অলরেডি পড়েছে রিজনের কিছু প্লেয়ার, আর ওই প্লেয়ারকে কিন্তু মারতে হবে। সেই জন্য কিন্তু আমি সাকিবকে বলতেছিলাম তাড়াতাড়ি করে রিভাইভ দেওয়ার জন্য। তো সে এখান থেকে কিন্তু দৌড়াইতে কিন্তু এখান থেকে আরো টোকেন কালেক্ট করে রিভাইভ সেন্টারে এসে সে কিন্তু এখানে লোল মারতেছে ভাই। তো তারপর কিন্তু দেখতে পেলাম সে কিন্তু এখানে নিজের হ্যাডাম দেখাই দিল। সে কিন্তু এখানে 1700 টোকেন থাকা সত্ত্বেও কিন্তু এখানে সে রিভাইভ না দিয়ে সে ফ্রি রিভাইভ নিল। মানে পুরো অবাস্তব একটা কাহিনী ভাই। মানে আমরা সবাই পুরো টিমমেট কিন্তু এখানে চিল্লাচিল্লি করতেছিলাম, কিন্তু সে সাকিব ভাই কিন্তু বলতেছিল না কোনো সমস্যা নাই, আমার এগুলা নিয়ে অভ্যস্ত আছে, আমি এগুলা নিতে পারবো। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের জুন পুষারের কিন্তু হ্যাডন দেখাই দিল, আর আমরা এখানে ভয় পাচ্ছিলাম যে আমরা কিন্তু এখনো পর্যন্ত প্রায় 37টা প্লেয়ার রয়েছে, রিজনের প্লেয়ারও রয়েছে, এখানে রাজ ভাইয়ের স্কোরও ভালো আছে। তো এখানে মাইনাস খেতাম, তো তারপর কিন্তু অলরেডি আমাদের রিভাইভ হয়ে যায় আর আমাদের মাইনাসটা বেঁচে যায়।